আমি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটা ব্লগ ভিডিও না, ভিডিওটা হলো রান্নার ভিডিও। তো আজকে আমি আমার স্টাইলে রান্না করব হলো মালাই পনির মশলা। তো তার জন্য আমি সব আগে কেটে নিয়েছি, আরও কিছু মশলাপাতি করা বাকি আছে। তো সামান্য এখন এইটুকু করে নিয়েছি, বাকিটা যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করবো। তার আমার সাথে দেখতে থাকো, চলো। 200 গ্রাম পনির নিয়েছি, এখানে নিয়েছি একটা ছোট টমেটো, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, 3 কোয়া রসুন, আর নিয়েছি হলো 1.5 খানা পেঁয়াজ, না একটা ছোট পেঁয়াজ আর একটা বড় পেঁয়াজ, এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। তো আজকে হবে আমার স্টাইলে মালাই পনির। তো আমি কিভাবে করব পনির রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। পেঁয়াজটা এখন ভাজবো, তার জন্য আমি একটু আগে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। ঠিক আছে, সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে এটার মধ্যে আমি যে পাতলা পাতলা করে কেটে রেখেছি পেঁয়াজ, ওই পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজটা আমি ছেড়ে দিয়েছি, তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হোক। তারপরে এটার মধ্যে আমি টমেটোটা 3 কোয়া রসুন, যে এই রসুনটা ছেড়ে দিয়ে এটার সাথে হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে ভাজার পরে কি করছি আমি সেটা দেখিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, তো এটার মধ্যে এবার আমি দিয়ে দেবো হলো টমেটো কাটাটা। একটা যে ছোটো টমেটো কেটে রেখেছি এই টমেটোটা দিয়ে দেবো এটার মধ্যে, আর রসুন 3টে কোয়া যে রয়েছে ওটা এটার মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি আমি, যে 3 কোয়া রসুন, ফোকাস নিচ্ছে আমার 3 কোয়া রসুন যে রয়েছে 3 কোয়া রসুনটাও আমি দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভাজবো। হোক, একটু ভাজবো, ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কি করছি। এই যে কাজু বাদাম কিশমিশ আর রয়েছে হলো 4 মগজ আমি 1 চামচের মতো নিয়েছি। এটাকে এই 3টেকে একসাথে আমি পেস্ট করে নেব। এটার মধ্যে নিয়ে নিয়েছি হলো কাজু বাদাম কিশমিশ, একটু সামান্য আদা, একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি হলো 4 মগজ। তো 4টেকে একসাথে পেস্ট করে নেব। দেখো পেঁয়াজটা হালকা পোড়া পোড়া হয়ে গেছে, তো এটার মধ্যে এবার দেব একটু সামান্য লবণ, সামান্য একদম সামান্য লবণ দেব। আর টমেটোটা একটু পোড়া পোড়া হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। টমেটোর গাটা পুড়ে পুড়ে এসছে, মানে হালকা শাঁকা শাঁকা হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন সামান্য মাখন। কড়াইটা গরম হয়ে গেছে, তো সামান্য মাখন দিয়ে দিচ্ছি। এই মাখনটার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটু দারুচিনি, আর এলাচ আর লবঙ্গ। এই যে এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো, গরম মশলা আর কি। একটু গন্ধ উঠে আসলেই বাকি যে আমি মশলার পেস্টটা করলাম সেই মশলার পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো। এই যে এবার আমি এই পেস্টটাকে বানিয়ে নেব, মানে এটাকেও পেস্ট করে নেব। এটার মধ্যে রয়েছে হলো কাজু বাদাম কিশমিশ, আদা, একটা কাঁচা লঙ্কা, 4 মগজ বাটা, আর এটার মধ্যে যাচ্ছে হলো টমেটো, পেঁয়াজ, আর হলো 3 কোয়া রসুন, ব্যাস এই কটাই। লঙ্কার মধ্যে দিয়েছি একটাই কাঁচা লঙ্কা। তো এটার মধ্যে সব দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে দেব হলো এই পেঁয়াজ টমেটোর যে বাটাটা দিয়ে করলাম, এই পেঁয়াজ টমেটোর বাটাটা আমি এটার মধ্যে ছেড়ে দেবো।
এটাকে আমি কষাবো। এটা থেকে তেল ছেড়ে আসলে এটার মধ্যে দিয়ে দেবো ওই কাজু বাদাম বাটাটা। এটা একটু হোক। এটার মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি হলো ক্যাপসিকাম, তাহলে ক্যাপসিকামগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। এটা আলাদা করে আমি ভাজিনি। এইটা আমার কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে দেব আমি এই কাজু বাদাম কিশমিশ যে বেটে রেখেছি। এবার ওই বাটাটা আমি এটার মধ্যে ছেড়ে দেবো। এই যে কাজু বাদাম বাটাটা দেখানো যাচ্ছে, জানি না, যতটা দেখাতে পারছি দেখাচ্ছি। কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো এটার মধ্যে। এবার এটাকে এই মশলাটার সাথে একটু মিশিয়ে নেব। এবার এটাকে একটু ভালোভাবে নাড়াতে হবে, নয়তো নিচে লেগে যাবে কড়াইয়ের, যেহেতু কাজু বাদাম রয়েছে। এটা দেখতে সাদা হবে না, যেহেতু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, ভেজে বেটেছি, এই কারণে। সাথে একটা টমেটোও রয়েছে। তো এটাকে আমি একটুখানি কষিয়ে নিই, দেখি। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো হলো পনিরগুলো, ঠিক আছে। এবার এটার মধ্যে একটু সামান্য আমি ধনেটাকে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছি, পুরোপুরি গুঁড়ো করিনি, হালকাভাবে গুঁড়ো করে রেখেছি। তো ওটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো। পুরোটা দেবো না, সামান্যই দেবো। তো দেখো এটা লেগে লেগে এসেছে। তো এটাকে একটু মিশিয়ে নিই, মিশিয়ে সামান্য যদি জল লাগে তো জলটাও দেব, দিয়ে একটু কষিয়ে নিই, ঠিক আছে। কাজু বাদাম ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েই এখন আপাতত আমি একটু নাড়িয়ে কষিয়ে নিই, পরে জল লাগলে আবার অ্যাড করব। দেখো এটা ফুটছে। তো এটার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে তারপরে আমি পনিরটা ছাড়বো, কারণ পনিরটা দিলে আমি আর নড়াচড়া করাতে পারবো না, পনিরটা ভেঙে যাবে। তো এটার মধ্যে একটু সামান্য আমি একটু জল দিয়ে নেব, যতটা আমার জল প্রয়োজন ততটাই। একটু গামাখাই হবে, কিন্তু আমি যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিচ্ছি। আমার বাড়িটা রাস্তার পাশে, তো এখান দিয়ে গাড়ি ঘোড়া যেই যাক না কেন সবেরই আওয়াজ পাবে।
দেখো টকবক করে ফুটছে, আমি যেই জলটুকু দিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো পনিরগুলো, তাহলে এটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এই যে এই পনিরগুলো আমি ছেড়ে দেবো এখন। পনিরগুলোকে আমি আলাদা করে ভাজিনি, কাঁচা হিসাবেই দিয়ে দিচ্ছি। 200 গ্রাম পনির নিয়েছি, ঠিক আছে। এই যে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে নেবো এটার সাথে। বেশি দিইনি, 1 চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়েছি। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, ঠিক আছে। তো আমার রেডি। তো আমি মুখ চুপ দেখে বুঝতেই পারছি আমি ঘেমে গেছি। রান্নাঘরে খুবই গরম, তো রান্নাঘর থেকে বেরিয়ে সেই বলছি, শেষ করছি ভিডিওটা। তো আমার রান্নাটা কমপ্লিট। তো আমার মতন আমি আমার স্টাইলে রান্না করেছি। তো তোমরাও নানান রকমভাবে রান্না করো। তো আমার স্টাইলটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, ওরকম স্টাইলে একবার বানিয়ে দেখতে পারো। আর বানিয়ে কেমন লাগলো সেটাও একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো তোমাদের বন্ধুবান্ধব, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো সবার প্রথমে। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও যখন করব তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখনকার মতন ভিডিওটা এইটুকুই। চলো, টাটা।